এই চোর 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 এই চোর 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 এই চোর কে কে চুপ চুপ চুপ, একদম চুপ, কথা কইস না। ও আপনি আপনারে কতদিন কইছি আপনি এই চুরি করেন না, একটা ভালো কাম কাজ করেন। চুরি না করলে খাবি কি? আমার ভাই শহরে পড়াশোনা করে, এই খরচ কি তোর বাপের বাড়িতে এনে দিবি? এই দুনিয়াতে কি আমার বাপ ভাই আছে যে আপনারা সাহায্য করব? আর বাপ ভাই থাকলেই বাকি, আপনি একজন সুস্থ মানুষ, আপনি কি কাজ কাম করে খাইতে পারেন না? তুই জানিস না আমি পরের হুকুম পালন করতে পারি না? পরের হুকুম তো পালন করতে পারবেন না, চুরি তো আবার ঠিকই করতে পারবেন। আরেকটা কথা বলো, তুই আজকে জবাই করে ফেলাম। চুরি করা আর আমার মানুষ ছাড়া তো আপনি কিছুই পারেন না। তুই আজকে বাইরে ফেলাম। তুই বেশি কথা কর, অতিরিক্ত বেশি কথা বল। বাইরে ফেলাম। কি মারেন? আরো মারেন। এখন কি আপনি রাত ব্যথা করতেছে? আপনি আমার মানুষ ছাড়া আর কি পারেন? মুন্ডাই চাইতাছে তুই আজকে জবাই করে ফেলাই আমি। তোমার তো মনে হয় যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, তোমাকে ছেড়ে যেতে মন চাচ্ছে না আমার। এবার মনে হয় আমাকে তোমার সারা জীবনের জন্য ছাড়তে হবে। কেন? কারণ তোমার ভাই চুরি করে আর আমার আব্বা জানে। আমার বাপ কখনোই চোরের ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিবে না। ভাইকে আমি এত করে বুঝাই, ভাই তারপরে বুঝে না। আমি ঢাকাতে একটা টিউশনি করি, ওখান থেকে আমি যেই টাকা পাই ওটা দিয়ে দেখা গেছে আমাদের সংসারটা খুব ভালো চলে যায়। তারপরে ভাই কেন যে চুরিটা ছাড়ে না আমি কিছুতেই বুঝতে পারি না। তোমার ভাই শুনলে শুনুক, না শুনলে নাই। তোমার ভাইয়ের জন্য আমাদের বিয়ে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আগে আমি ভাইয়ের সাথে কথা বলি, তারপর তোমার সাথে দেখা করব। বোঝাও তুমি তোমার ভাইকে। আমার ভাবিটা অনেক ভালো মানুষ, ভাইয়াকে অনেক করে বুঝায়, তারপরে ভাই কেন যে বুঝে না আমি ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা আমি যাই এখন। তা তুমি একলা যাবা? আমি আগে দিয়ে আসি। চলো। আচ্ছা চলো। আপনি আসছেন? কেন কি বলবো বলো? পারুলের জন্য ভালো একটা সম্বন্ধ আসছিল। কে আনছে তোমার ভাই? আমার মায়ের আমি বিয়ে দিন না। বাবা, কে মা কই গেছিলি? এই তো লালি ভাবে বাসতে গেছিলাম। তোরে না কইছি ওই চোরের বাড়িতে যাবি না? তাই কি হয়েছে? বড় তো ভালো। তা কি নিয়ে আলাপ করতেছিলা তোমরা? তোর বিয়ে নিয়ে আমি বলে দিছি আমার মায়ের আমি বিয়ে দিন না। আমার লক্ষ্মী বাবা। আপনার কারণে মেয়েটা খারাপ হইতেছে। আমার মাইয়ারে আমি চিনি, আমার মায়ের নিয়ে কেউ ভাবতে হইব না। আমি পশ্চিম পাড়ায় গেলাম, দুপুরে ভাত খামু। আয় কিরে শিমুল, তুই নাকি কালকে ঢাকা চলে যাবি? চলে যাবো না কি করবো? তুমি যেগুলা শুরু করছো এগুলা কি গ্রামে থাকা যায়? আমি আমি আবার কি করলাম? তোমার কত করে বুঝাইলাম চুরি চামারি করো না, চুরি চামারি করা ভালো না। স্বয়ং রসুলও চুরি চামারি পছন্দ করে নাই। বুঝা ভাই বুঝা, আমিও গ্রামে বেরোতে পারি না, সবাই আমার কয় চোরের বউ। বুঝতে পারি না, মানুষ আমাকে বলে চোরের ভাই। কিছুদিন পর আমি বিসিএস পরীক্ষা দিব, আমি টিউশনি করে যে টাকা তোমাকে পাঠাই সেই টাকা কি তোমার সংসার চলে না? টাকার গরম দেখাস না? খুব টাকা হয়ে গেছে, তোর জন্য আমি কি করি নাই? এই যে শুরু হয়েছে বাঙ্গাডোল বাজান। শোন শিমুল, সেই ছোটবেলা বাবা মা মরে গেছে, কোনো আত্মীয় স্বজন আমাদের কোনো সহযোগিতা করেনি, ঘরে কোনো আমাদের আর্থিক টাকা পয়সাও ছিল না। তোরা একদিন অনেক ক্ষুধা লাগছে, একদিন হোটেলে গেছিলাম খাবার চাইতে। হোটেলের লোক তো খাবার দিলই না, উল্টা চোর হিসেবে আমাকে মারধর করলো, মারধর করে তাড়াই দিল। পুরা গ্রাম থেকে আমাকে তাড়াই দিল। এই গ্রামের চেয়ারম্যান কাকা যদি সাহায্য না করতো তা কবে মরে ভূত হয়ে যেতাম। কেউ কোনো কাজ দেয় না। পরে চেয়ারম্যান কাকা কয়েকদিন পরে একটা কাজ দিল, সেখান থেকে মিথ্যা অপবাদ দিয়া আমাকে বাড়ি করে দিল। তারপর থেকে আমি চুরি করা শুরু করি। তোরে আমি নিজ সন্তানের মতন ভালোবাসি। মিয়া ভাই, আমি তো অস্বীকার করি না, আমার বাপ মা বাইচা থাকলে হয়তো এত কিছু করতো না। তোমরাই তো আমার বাপ মা।
থাক ভাই, কান্দিস না। কান্দিস না ভাই, কান্দিস না, কান্দিস না ভাই, কান্দিস না। ইয়ে ভাই, আমার কাছে 50,000 টাকা আছে, ওই টাকা নিয়ে তুমি একটা ব্যবসা বাণিজ্য শুরু করো। না ভাই, আমার দিয়ে এইসব হবে না, পরের গোলামি করা আমার দ্বারা হবে না। তুমি লেখাপড়া শেষ করে আসো, তারপরে আমি একটা কিছু করবো। আপনি তো এই কথা কতবারই আমারে কইছেন, আপনি কি আমার কথা একটাও রাখছেন? আপনি চোর, চুরি করার জীবনও বাদ দিতে পারবেন না। এই তুই চুপ থাক, তোর কথা বলতে না করছি না। ব্যাপার ভাই, না ভাবির মারতে গিয়ে মারলেন না কেন? নামাজ নাই, কালাম নাই, ঈমান নাই, আজানের সময় কথা বলতে হয় যে আপনার। ঠিক আছে ভাবি, আমি দেখতাছি কি করা যায়। ঠিক আছে, তুই এখন ঘুমাইতে যা, দেখতেছি। ঠিক আছে ভাবি, ঘুমাইতে গেলাম। ঠিক আছে। ছোট ভাই এত লজ্জা দেয়, শরম দেয়, আপনার কি একটু লজ্জা লাগে না? খাইতে আহেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান কাকা। ওয়ালাইকুম আসসালাম। দুই ভাই কই যাইতেছ? চাচা, ওই শিমুল শহরে যাইতেছে তো, তাই একটু আগাই দিতেছি। শোনো সরপুর, ছোটবেলা থেকে তোমার আমি চিনি, চুরি চেষ্টামি বাদ দাও। ভাইটা বড় হইতেছে, সেই দিকে তাকাইও। চাচা, মিয়া ভাই একটু ভালো করে বুঝান, সামনে আমার বিসিএস পরীক্ষার রেজাল্ট দিব, এখন যদি ভাই চুরি চামারি করে এগুলা কি ভাইয়ের সাথে যায়? ঠিক আছে কাকা, আমি আর চুরি করব না। ভাইজান, আপনি কিন্তু কথা দিছেন আর কখনো চুরি করবেন না। কাকা, আপনি কই যাইতাছেন পারুল রেলওয়া? পারুলের ভার্সিটিতে ভর্তির পরীক্ষা, তাই ওরে নিয়ে খালার বাসা যেতেছি। তাইলে তো ভালোই। শিমুল, তুমি তো শহরে যেতেছ। হ্যাঁ কাকা। শিমুল, একটা কাম করো, ফার্ম গেটে ওর খালার বাসায় পৌঁছে দিও। কোনো সমস্যা না, আমি খালার বাসায় পৌঁছে দিব। এখানে কিছু টাকা আছে, খরচ করো। না না কাকা, টাকার দরকার নাই, টাকা আমার কাছেই আছে। না না কাকা, কি বলেন, টাকা দিতে হবে না, শিমুল আছে না। তাহলে তোমরা যাও। দেখছো পারুল, বিয়ের আগে শ্বশুর মশাই তার মেয়েকে আমার হাতে তুলে দিয়ে চলে গেল। তাই তো দেখতেছি, ভাগ্যে থাকলেই হয়। আচ্ছা চলো, ট্রেন মিস হয়ে যাবে। আরে এত তারা কিসের, ট্রেন তো সেই সন্ধ্যার সময়, চলো সারাদিন একটু ঘোরাঘুরি করি। আহা গো, শক্ত তো, চলেন মশাই, তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ, চলো। আসলে আমাদের ভালোবাসা কত বছর পর পূর্ণতা পেল। হ্যাঁ, আমার ভুল হলে তুমি ক্ষমা করে দিবা। আমার ভুল হলেও তুমি ক্ষমা করে দিও। হ্যাঁ, আমাদের ছেলে মেয়ে হলে ওদেরকে আমরা স্কুলে পড়াবো। হ্যাঁ, ওদের পড়ালেখা করে অনেক শিক্ষিত করে তারপর আমরা বুড়া বুড়ি একসাথে। কি রে, এরা দেখি ঘুমায় না, এরা ঘুমাইবো কখন, আর আমি চুরি করবো কখন? হ্যাঁ, তারপরে আমার আব্বু আম্মুকে তুমি আব্বু আম্মু ভাববা, তাহলে দেখবা কোনোদিন অশান্তি হইব না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, অনেক রাত হলো তো, চলো এবার শুয়ে পড়ি। চলো।
না, এদিকে তো বোর হয়ে যাবো মনে হয়। এখন কি করবো? الله أكبر الله أكبر এই কি চোর ভাইরে না কামটা করলি কি? তুই আমার ঘরে চুরি করলি? ভাই আমাকে মাইরেন না ভাই, আমি আর লা, চুরি করব না বাম দে ভাই। নে। দে ওরে বাম দে। আমাকে মাইরেন না ভাই, আমি আর চুরি করব না ভাই। ধরেন, ধর, ভালো করে বাম দে। ধর রশি ধর, নে ওরে সুদে থাবড়া থাবড়া দেখি সামনে থাবড়া। আমার ঘরে চুরি করছ, হ্যাঁ? বন্ধুর ঘরে চুরি করে, বন্ধু নতুন বিয়া করছে, আর জীবনে চুরি করব না ভাই। আমাকে ছেড়ে দেন ভাই, দয়া করে আমাকে ছেড়ে দেন। আর আমি জীবনে চুরি করব না ভাই। মার খাবো ভাই 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 ভাই, আমাকে আর মাইরেন না ভাই। তোমার মারবো না তো কি করবো তোমার? কালকে ইমাম সাহেব আইবো, পরে এই চুরামির বিচার হইব। তার এক পর্যন্ত তুই এনেই বান্দা থাকবি। মানে চলো। ভাই আপনারা থামেন, ওরে আর মাইরেন না। ওর বিচার ইমাম সাহেব করতে পারবো। আমি ইমাম সাহেবরে ডাইকা আনতাছি, আপনারা থাকেন, ঠিক আছে? যাও। দোদ কি দেয়া গেলে যা গয় করতে চুরি ওরে কত নাকি মাইরাল। ভাই 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 না ভাই 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 ব্যথা লাগে ভাই ভাই আর মাইরেন না ভাই 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 আর মাইরেন না ভাই 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 লাগতেছে ভাই ভাই ভাই। মহাজন সাহেব, কোথায় যাচ্ছেন এখন আপনি? আমি একটু বাজারে যাবো, বাজার থেকে আইসা আজান দেবো। না, এখন তো প্রায় 12টার উপরে বাজে গেছে। এখন যদি আপনি বাজারে যান তাহলে আইসা আজান দিতে দেরি হয়ে যাবে। আপনি এক কাজ করেন, মসজিদে যেয়ে গোসল করে আজান দেন, আমি বাসায় যাই গোসল করে আসতে আসি। আচ্ছা ঠিক আছে। কি হৃদয় ধরেছে কেন? হুজুর, কালকে রাতে বিয়ে করে বউ নিয়ে আসলাম, সকালে আমাদের বাসায় চোর ধরা পড়ছে। হৃদয়, চোর ধরছো সেই ভোরবেলা, এখন প্রায় 12টা বাজে গেছে, এখন আসছো চোরের খবর নিয়ে? সারাদিন কি করছো? হুজুর, একটা ঝামেলার মধ্যে আছিলাম, তাই আসতে পারিনি। চলেন আগে বিচার করবেন। চলেন তো মহাজন সাহেব, যাই কি করা যায় দেখি। কোন গ্রামে চুরি করছে তুই জানেন না? পিটাইতে হইব, এগুলো যাতে আর চুরি না করতে পারে। এইদি করতে হবে। এমন মাইর দিতে হবে। বাপের নাম ভুলে যাবে। আসসালামু আলাইকুম। এই ছেলে, তোমার নাম কি? শঙ্কু মিয়া। এত কথা কই লাভ আছে হুজুর? আর আগে কুতুম পিট। এই ছেলে, তোমার বাড়ি কই? তোমার নাম কি? কোন গ্রামে তোমার বাড়ি? আমার নাম শঙ্কু মিয়া, আমার গ্রাম। এই তুমি কথা বলো না কেন? তোমার নাম কি? এই তুমি কথা বলো না কেন? তোমার নাম কি? কোন গ্রামে তোমার বাড়ি? এই তুমি কথা বলো না কেন? তোমার নাম কি? আপনি না ইমাম সাহেব, আপনি জানেন না আজানের সময় কথা বলতে নাই? তাছাড়া আমি আজানের সময় কোনো কাজকর্ম করি না। তা তুমি ধরা খেলে কেন? ওই মজ্জমের জন্য। আমি আবার কি করলাম? আমি যখন চুরি করে দরজা দিয়ে বের হই, ঠিক ওই মুহূর্তেই আপনি আজান দিছেন। আর আমি আজানের সময় কোনো চুরি করি না। তাহলে তো এই বিচার আমি করতে পারবো না। ওর ভিতরে ভালো একটা
রুহু আছে, ওকে যদি ভালো একটা উপদেশ দেওয়া হয় তাহলে মনে হয় ও ভালো হয়ে যাবে। আমরা সবাই মিলে এক কাজ করি, আমাদের যে মুকুল চেয়ারম্যান আছে তার কাছে ওরে নিয়ে যাই। হুজুর, যেটা ভালো হয় ওইটাই করেন। আমার জিনিস আমি পাইছি, আর আমার একটাই আবদার, পরে জুতার মালা পরায়া পুরা গ্রাম ঘুরামো। না হৃদয়, ওর ভিতরে যেহেতু ভালো একটা রুহু আছে, ওকে যদি ভালো উপদেশ দিলে ভালো হয়ে যাবে, তাহলে আমরা জুতার মালাটা না পরে আমরা এইভাবেই চেয়ারম্যানের কাছে নিয়ে যাই। কি বলেন আপনারা? তাহলে চলেন চলেন ওরে নিয়ে যাই আমরা। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে কি চিনেন? আপনি ও আমাদের এলাকায় চুরি করতে যা ধরা খাইছে। কিরে চলবো, তুই বলে চুরি করছ না, ধরা খালি কেমনে? সব দোষ মুজ্জম সাহেব। আমি আবার কি করলাম? আপনারা না কইছি চুরি করতে হবে না, চুরি করা ভালো না। চেয়ারম্যান কাকা, ওনারা ছেড়ে দেন, আমি কথা দিতেছি উনি আর চুরি করব না। থামো তুমি। ইমাম সাহেব, আপনি আসল কথা বলেন। শোনো সলফু মিয়া, আমি চেয়ারম্যান সাহেব মুয়াজ্জিন সাহেব তোমার বাড়িতে একবেলা দাওয়াত খাবো। সেটা তোমার হালাল উপার্জনের টাকা দিয়ে হতে হবে, চুরির টাকা হবে না। সেটা তুমি আমাদের ডাল ভাত যা পারো সেটা দিয়ে আমরা দাওয়াত কবুল করব। ইমাম সাহেব, আল্লাহ আপনাদের মঙ্গল করুক। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান কাকা, ওনারা একটু বুঝান না। চলবো, আর কোনোদিন চুরি করবি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরি পছন্দ করে না। ঠিক আছে চেয়ারম্যান কাকা, আমি কথা দিতেছি আজকের পর থেকে আর চুরি করব না। ঠিক আছে, আশীর্বাদ, যাও তোমরা। রাতে পারুল কল করলো। হ্যালো, হ্যাঁ কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তোমার তো কোনো খোঁজ খবর নেই, তুমি তো আমাকে একটা ফোনও দাও না। তোমার কি মন খারাপ নাকি? না, আমার মন খারাপ না, কিন্তু তোমার ভাইয়ের জন্য কোনো মানিজ্যত রইলো না। কেন, ভাই আবার কি করলো? কি করে নাই বলো, চুরি করতে যা ধরা খাইছে। কি বলো, ভাই এখন কোথায়? কই আবার, আমার বাপে বিচার করে বাড়িতে পাঠিয়ে দিছে। তুমি টেনশন করো না, আমি 2 দিন পর বাড়িতে আসতেছি। আমার বিসিএস এর রেজাল্ট দিবে তো। তোমার বাড়িতে আসতে হবে না, আমার 2 দিন পরে বিয়ে হয়ে যাবে, তারপর তুমি একদম আমার বিয়ের অনুষ্ঠানে আইসো। হ্যালো হ্যালো, শালা প্রেমিকাকে নিয়ে পারা যাচ্ছে না, আর ওইদিকে ভাইটাও না চুরি কোনোভাবেই ছাড়তে পারে না। কি যে করি এদেরকে নিয়ে। বাজারের ব্যাগটা দাও তো। বাজারের ব্যাগ দিয়া কি করবেন? চেয়ারম্যান ইমাম সাহেব দাওয়াত দিতে হইব, তাদেরকে বাজার করে খাওয়াইতে হইব না? টাকা পাইবেন কই? কেন, আমার ভাই যে ব্যবসা করার জন্য 50,000 টাকা দিছে, ওই টাকা দাও। সেটা তো আপনার ভাইয়ের কামাইয়ের টাকা, সেটা তো আর আপনার কামাইয়ের টাকা না। তাই কি হইছে? ইমাম সাহেব কইছে আপনার হালাল রুজির টাকা দিয়া খাওয়াইতে, আপনার পরিশ্রমের টাকা দিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাকে একটা কাজ দিবেন? তুই তোরা দেখতেই তো চোরের মতন দেখা যায়, তোরে কাজ দিন, তুই যা, দৌড়া দৌড়, তোর না দেখে আনি আইসে কোন থেকে কি। আসসালামু আলাইকুম দোকানদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমাকে একটা কাজ দিবেন? দেশের পরিস্থিতি ভালো না, এমনি ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। আমার একটা লোক আছে, ওইটা দিয়ে বিদায় করে দিছি। কাম কাজ নাই, বেচা কিনা নাই, কাজ দেওয়া যাবে না। জি, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম আসসালাম। আমাকে একটা কাজ দেওয়া যাবে? আমার কিন্তু বাবা কোনো কাজ নাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব দাঁড়ায় আছেন? এই যে বাজারগুলি দেখছো, বাড়ি নিতে হয়, অটো ভ্যান এমনকি একটা রিক্সাও পাইতেছি না। যদি একটা মানুষ পাইতাম। কিছু মনে না করলে যদি আপনার বাজারটা আমি নিয়ে দিই। কি যে বলো, তুমি আমার বাজার নিয়ে দিবা, তাহলে তো ভালোই হয়। জি। আচ্ছা ঠিক আছে, তো ধরুন একটু তুলে দেন। এটা হাতে নাও। চলো। আচ্ছা এই জায়গায় বাজারগুলি রাখো। জি সাহেব। এই নাও তোমার বকশিস। জি সাহেব। আর শুনো, তুমি কাজ করতে পারো না? জি স্যার, কাজ তো করতে পারি। তাহলে আমার রাখাল 3 দিনের জন্য বাড়ি গেছে, এই 3 দিন যদি কাজ করো তাহলে ভালো হয়। যদি আপনার মেহেরবানি। আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যাগগুলি লও। জি ঠিক আছে। বাসার ভিতরে আসো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। বউ কই যাও দেখতে? আপনারই খুঁজতেছিলাম, আপনার পোলা বাড়িতে নাই 2 দিন ধরে। কে কই গেছে? 2 দিন আগে যে কাজের কথা কয়ে বাড়ি থেকে বেরিয়েছে, এখনো বাসায় যায় নাই। আচ্ছা, কোন বাড়িতে কামে গেছে কিনা জানো? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখবো না। কাকা তাই তাড়াতাড়ি ওনার খোঁজটা নিয়েন। আচ্ছা তুমি বাইতে যাও, আমি খোঁজ নিব না। ঠিক আছে কাকা, যাই। ওই সুলফ। জি সাহেব, দেখেছেন আমাকে? হ্যাঁ তোমারে দেখেছি। জি সাহেব। আজকে তো আমার রাখাল আসতেছে। জি সাহেব। এদিকে তোমার কাজ 3 দিন হয়েছে। 3 দিনে 1200 টাকা। জি। আর এই 200 টাকা তোমার বকশিস। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা শোনো, জি। আমার কাজের জন্য তোমারে ডাকলে আইসো। জি সাহেব। ঠিক আছে? জি। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা খুব ভালো, কাজের প্রয়োজন পড়লে ওকেই ডাকতে হবে। আরে চেয়ারম্যান কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কই গেছলা? তোমার বউ খুঁজছে মরে। চাচা, বিনদেশে কাজে গেছিলাম। ওই মিয়া, তুমি কই গেছলা? তোমার বউ খুঁজে পায় না, আমরা পাই না। চেয়ারম্যান কাকা, কালকে দুপুরে আপনি, ইমাম সাহেব, মজ্জেম সাহেব আর পারুলরে নিয়ে আমাদের বাসায় আইছেন, 2 ডাল ভাত খাইয়েন। ঠিক আছে, সেটা দেখুম না, তুমি আগে বাইতে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি করো? দেখেন না কি করি। আপনি যে 3 দিন পড়াইছেন, ইমাম সাহেবকে দাওয়াত দিবেন না? রাস্তায় চেয়ারম্যান কাকার সাথে দেখা হয়েছিল, রাস্তায় দাওয়াত দিয়ে আসছি। কালকে সকালে বাজার করুম, তারা দুপুরে খাইব। ঠিক আছে, ঘরে চলো যাই। কি লাগবো আপনার? মহাজন, চাল, ডাল, আদা, রসুন, পেঁয়াজ, ডিম আর কিছু মশলা দেন। মহাজন, কত হয়েছে? 1300 টাকা। এই, আপনার কতবার বারণ করছি বিড়ি খাইতে মানা? আপনার যে বিড়ি খাওয়া নিষেধ, এটা কি আপনি জানেন না? আর আপনার যে শ্বাসকষ্ট, এটাও কি আপনার মাথায় নাই? আর আপনার ভাই যে নিষেধ করছিল, এটাও কি আপনার মাথায় নাই? এই,
তুই এত কত কষ্ট কে? আমার ভাই কি জানে বিড়ি খাই না সিগারেট খাই? তুই তো সব কস। বাজার আনছেন? বাজারে তো সবই আনছেন, চাল ডাল সবই আনলেন, কিন্তু নুন তো আনেন নাই। ঘরে যে নুন আছে না, ওটা দিয়ে দে। ওই নুন তো দেওয়া যাবে না, ওই নুন তো আপনার চুরি করার নুন। ইমাম সাহেব কি কইছে ওটা কি আপনার মাথায় নাই? সৎ পথের ইনকাম রক্ত পানি হইলেও আপনারা খাওয়াইতে কইছে কালকে। আচ্ছা ঠিক আছে, সকালে দোকানে যাইয়া আধা কেজি লবণ বাকি নিয়ে আসবো আমি। মহাজন মহাজন, হ্যাঁ আপনার থেকে তো অনেক সদাই করলাম, হ্যাঁ, কিন্তু বর্তমানে আমার কাছে কোনো টাকা নাই। মেহরবানি করে আমাকে আধা কেজি লবণ বাকি দিবেন। না না, তুমি তুমি আইসো বাইরে নিতে না, যাও। কি লাগবে ভাই? আমাকে আধা কেজি লবণ বাকি দিবেন। না চোর সর, বাকি বুকি দেই না আমি, সামনে তো সর। ওয়ালাইকুম সালাম। আমাকে আধা কেজি লবণ বাকি দিবেন। ভাই তুই কোন না রে? তুই এলাকায় চুরি করছ না? হ্যাঁ, তো তুই এলাকায় চুরি করতে দেখছি, এবার বাকি চাইতে হচ্ছে জানতে। হ্যালো ভাই, কি হয়েছে আপনার ভাই? হ্যালো ভাই, হ্যালো, এ ভাই কি হয়েছে? কি হয়েছে আপনার? ওই ভাই কে আছেন? ভাই আপনি কি তাহলে যেতে পারবেন? বাসা কত দূর? ভাই আরো 1.5 মাইল বাকি আছে। তো আপনি কি একটু কষ্ট করে ঠেলতে পারবেন? চালাতে পারবেন? আমি চালাতে পারবো না, আমি সামনে টানলাম। ঠিক আছে। তো যান একটু ডাক্তার পারবেন তো যেতে? তা আমি টানলাম। ভাই এই জায়গায় থারেন। এখানে ভাই? জি ভাই আমি এখানে যাবো। আচ্ছা আচ্ছা, আপনার শরীর এখন ঠিক আছে তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে ভাই, তা দেখা হবে ইনশাল্লাহ আবার। ভালো থাকেন ভাই। কি করেন ভাই, কি করেন? 100 টাকা নেন। না ভাই না ভাই, এইসব করেন না ভাই, এইসব করেন না। আমি না এমনিতে ভাই। খুশি আছি ভাই, কোনো সমস্যা নাই। না ভাই 100 টাকা নেন ভাই, আপনি সারাদিন আমার সাথে পরিশ্রম করছেন। নেন ভাই। না, যদি সম্ভব হয় আমাকে আধা কেজি লবণের জন্য
20টা টাকা দেন, এতেই আমি খুশি। নেন ভাই। ঠিক আছে ভাই, আসি ভাই। শালা দুনিয়া অনেক ভালো মানুষ আছে, 100 টাকা হারলাম নিল না, 20 টাকা নিয়ে গেল। আচ্ছা সলফু মিয়া, আজকে যে আমাদের সবার সাথে খাবারটা খেয়েছো, খাবারটা কেমন স্বাদ ছিল বলো? ইমাম সাহেব, আমার বাবা মা বেঁচে থাকতে যে খাবারের স্বাদটা পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ আজকে সেই স্বাদটাই পেয়েছি। দেখছেন চেয়ারম্যান সাহেব, সৎ পথে উপার্জন করার খাবারের স্বাদই অন্যরকম। আমরা সবাই যদি আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আল্লাহ তাআলার কাছে তওবা করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। তুমি চুরি করা শিখলে কেমনে? চেয়ারম্যান কাকা, ছোটবেলায় বাপটা মারা যায়, তার কিছুদিন পরে মাটাও মরে যায়। ভাইটাকে নিয়ে খুব অসহায় হয়ে পড়ি, ঘরেও কোনো খাবার ছিল না। ছোট ভাইটাকে নিয়ে একটা রুটির দোকানে যাই, রুটি তো দিলই না, উল্টা আমাকে দুই ভাইকে মারলো, আর চোর বইলা বাজারতে খেদাই দিল। তারপরে বাড়িতে আইলাম, বাড়িতে এসে দেখি মহাজন তালা মারিয়া বাড়ির সামনে বসে আছে। বললো এই বাড়ি তোমাদের না, এই বাড়ি এখন আমার, বের হয়ে যাও এই বাড়ি থেকে, তোমার বাপে আমার থেকে অনেক টাকা নিছে। তারপরে আইলাম আপনার গ্রামে, আবার একটা রুটির দোকানে গেলাম, একটা রুটি চাইলাম, রুটি তো দিলই না, আবার চুরগুল্লা মারলো। আপনি এসে আমাদের বাঁচাইলেন। চেয়ারম্যান কাকা, আমার ভুল হয়ে গেছে আসলে, আজকের পর থেকে আমি আর চুরি করবো না। আরে চাচা, আপনারা আমার বাড়িতে ভাইকে আবার কোনো অপরাধ করছে নাকি? না, তোমার ভাই আমাদেরকে দাওয়াত করছে, আমারে ইমাম সাহেব রে মুয়াজ্জম রে, তাই তোমার ভাইয়ের কাছে বাসায় দাওয়াত খেতে আসছি আমরা। ও আচ্ছা আচ্ছা। চাচা একটা সুখবর আছে তো, আমি তো বিসিএস পাস করছি এবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আসি, পারোলায়। কাকা, আমার একটা কথা ছিল। কি কথা? পারুল আর শিমুল দুজন দুজনকে ভালোবাসে। বউ, তুমি এটা কি বলতেছ? চোরের ভাইয়ের সাথে আমার মাইয়া বিয়ে দেবো? অসম্ভব। কাকা, আমি তো ওয়াদা করেছি আমি আর চুরি করবো না। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ওরা যেহেতু আমার কাছে ওয়াদা করছে, তাহলে আপনি আত্মীয়তা করতেই পারেন। সাহেব, আমার কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ। কাকা, আমার কিন্তু আপত্তি আছে, আমি এই মুহূর্তে আমি কোনো অনুষ্ঠান করতে পারবো না। সব খরচ আমি দেবো, আমি আমার এলাকায় মানুষজনের দাওয়াত করে খাওয়াবো। আমার মেয়ের জামাই বিসিএস ক্যাডার, আর আমার পুত্রা ভালো হয়ে গেছে। আমার একটা আবদার আছে। তোমার আবার কি এর আবদার? আমার আবদারটা হইতাছে ভাই আর ভাবি দুইজনে মিলে হজ করতে যাইবো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শিমুল, এদিকে আসো। সামনের মাসে প্রথম শুক্রবার শিমুল আর পারুলের বিয়ে, আপনারা সবাই উপস্থিত থাকবেন। আলহামদুলিল্লাহ।